হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। সবার অনুরোধে আজকে চীনের বুলেট ট্রেনের একটি স্টেশন আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি যে স্টেশনটিতে আছি এটি হচ্ছে গুয়াংজু রেলওয়ে স্টেশন। প্রায় সময় আমার এদিকে আসা হয়, কিন্তু ব্যস্ততার কারণে ভিডিও নেওয়ার মতো সময় থাকে না। তো আজকে ছোট ছোট কিছু ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমি যে সিঁড়িটি উপরে উঠছি এটি অনেকটা 4 থেকে 5 তলার মতো উঁচু। দেখতে পাচ্ছেন নিচ থেকে জায়গাটা কত বড় আর কত উঁচু। এখানে অসংখ্য গেট রয়েছে প্রবেশ করার জন্য। এই যে এখান থেকে ফ্লাইওভারের মাধ্যমে এই গাড়িগুলো উপরে আসছে এবং গাড়িগুলো পরবর্তীতে ফ্লাইওভারের মাধ্যমেই নিচে চলে যাবে। চলুন তাহলে ভেতরের দিকটা ঘুরে দেখা যাক। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে অনেক সুন্দর একটা ছাদ। এই ছাদটা বিশাল সাইজের, ক্যামেরার মধ্যে এতটা বোঝা যায় না। আর উপরে যে ফ্লোরটা এটা অনেকটা ফুটবল মাঠের সমান বা তার চেয়েও বড় হতে পারে। এখানে অনেক অনেক মানুষ এবং চারপাশে অনেকগুলো দোকান থাকার কারণে স্পেসটা ওইভাবে বোঝা যাচ্ছে না, এবং পুরো স্টেশনটা প্রায় 3টা ভাগে বিভক্ত। তো এটা হচ্ছে একদম সেন্টার, আমি যেখানে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন সামনে অসংখ্য মানুষ লাইন ধরে চেকিং করছে। এটা হচ্ছে মেইন চেকিং। এখানের সিস্টেমটাই এরকম, আপনি যখন আপনার টিকিটটা এখানে স্ক্যান করবেন তখন আপনার গেট খুলবে, কেউ আপনাকে আটকাবে না, গেটই আপনাকে আটকে দেবে। তো টিকিট ছাড়া ভেতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই এখানে। আর আমরা যারা বিদেশি, আমাদের হচ্ছে পাসপোর্ট। আমাদের পাসপোর্টটা যখন এখানে ক্যামেরার উপরে অনেকটা প্রিন্টারের মতো বা স্ক্যানারের মতো এখানে রাখি, অটোমেটিক সেই গেটটা খুলে যায়। আর যদি টিকিট কাটা না থাকে তাহলে আমাদের সেই গেটটা খুলবে না। তো চেকিং করার পর আমরা লাইন ধরে এভাবে আস্তে 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 ভেতরে যাচ্ছি ব্যাগগুলো চেকিং করার জন্য। ফার্স্ট টাইম হচ্ছে টিকিটটা চেক করতে হবে। টিকিট চেক করার পর ব্যাগেজ চেকিংয়ের পালা। তারপরে মাঝখানে দেখতে পাচ্ছি এখানে একটা সার্ভিস বা হেল্প ডেস্ক আছে। তো এখানে অনেক ইংলিশ ইনফরমেশনও আছে, চাইনিজও আছে। উপরে ছাদের কনস্ট্রাকশনটা খুবই ভালো লাগছিল ক্যামেরাতে, সেজন্য বারবার এদিকটাতে ক্যামেরা ঘোরাচ্ছিলাম। আর মাঝখানে অনেক সুন্দর করে ফুল দিয়ে গুয়াংজু রেলওয়ে স্টেশনের নামটি লিখেছিল। এখানে অনেক কিছু দেখে আর্টিফিশিয়াল মনে হয়, কিন্তু জিনিসগুলো বাস্তব। আবার অনেক কিছু বাস্তব মনে হয়, জিনিসগুলো আর্টিফিশিয়াল। যেমন ভেতরে যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অবশ্যই আর্টিফিশিয়াল, কিন্তু ছোট ছোট যে গাছগুলো বা ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু আবার বাস্তব। এগুলো মেনটেন করার জন্য অনেক লোক থাকে। আর দেখতে পাচ্ছেন এত উপরে ছাদের মতো জায়গাতে কত সুন্দর করে এরা ডেকোরেট করে রাখছে, এবং নিচের গাছগুলো আবার রিয়েল গাছ, খুবই সুন্দর লাগছে দেখতে। সব কিছু মিলিয়ে আসলে পরিবেশটা খুবই খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন। আপনারা যদি কেউ প্রথমবার আসেন ভাববেন এটা মাত্র উদ্বোধন করা হয়েছে, সেজন্য হয়তো একদম নতুন, কিন্তু না, এগুলো অনেক বছর হয়ে গেছে। এরা প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে পরিবেশটা এতটা সুন্দর রাখতে পারে। আপনি স্টেশনের ভিতরে ঢুকে শপিংও করতে পারবেন। বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ, জুতা, কসমেটিক্স, এ ধরনের অনেক কিছুর দোকান আছে এখানে। দেখতে পাচ্ছেন স্বয়ংক্রিয় মেসেজের চেয়ার দেওয়া আছে। এগুলো কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে আপনি 15 থেকে 20 RMBর মধ্যে 40-45 মিনিট বা 1 ঘন্টার জন্য এখানে মেসেজ নিতে পারবেন, ঘুমাতেও পারবেন। এই যে সামনে বড় বড় সাইনেজগুলো দেখতে পাচ্ছেন কম্পিউটার ডিসপ্লের মতো, এগুলোতে ট্রেনের ইনফরমেশনগুলো দেওয়া থাকে, এবং প্রত্যেকটা ট্রেনের আলাদা আলাদা নাম্বার থাকে। আমাদের দেশে যেরকম ট্রেনের নাম থাকে ওই রকম না, এখানে নাম্বারটাই হচ্ছে মেন। তো ট্রেনের নাম্বার ধরে ধরে উপরে বোর্ডে গেটের মধ্যে লেখা থাকে কোনটা হচ্ছে বোর্ডিং হচ্ছে। সবাই যার যার বোর্ডিং এরিয়ার পাশে যে চেয়ারগুলো আছে সেইখানে বসে পড়ছে। শুরুতেই দেখেছেন যে এই ফ্লোরটা অনেক উপরে, তো মানুষ যারা অসুস্থ হুইল চেয়ারের মাধ্যমে ট্রেনে উঠবে তাদের জন্য লিফটের ব্যবস্থা করে রাখা আছে। আর আমরা যারা সুস্থ তারা আমরা ইলেকট্রিক যে সিঁড়ি, চলন্ত সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে আমরা নিচে নামতে পারতেছি। তো দেখেন কত সুন্দর, আর কতগুলো ট্রেন একসাথে এখানে পার্কিং করা আছে। খুব সম্ভবত 20 থেকে 30টার মতো এরকম প্ল্যাটফর্ম আছে। সবগুলো একসাথে ইউজ হয় না, মনে হয় 10-15টা একসাথে ইউজ হয়, বাকিগুলো এমনিতেই পার্কিং করে রাখার জন্য। বিশাল একটা প্ল্যাটফর্ম, খুব সম্ভবত 1 কিলোমিটারেরও বেশি লম্বা। প্রথমে কিন্তু একবার টিকিট চেক করে
স্টেশনে ঢুকতে হয়, আবারও টিকিট চেক করে প্ল্যাটফর্মে ঢুকতে হয়। আপনি চাইলেই কোনো ভুল প্ল্যাটফর্মে আসতে পারবেন না, আপনি একটা টিকিট কেটে আরেকটা প্ল্যাটফর্মে যেতে পারবেন না। আপনার টিকিট যেই প্ল্যাটফর্মে, যেই ট্রেনে, শুধুমাত্র ওই প্ল্যাটফর্মের গেটের মধ্যে আপনি আসলেই আপনার গেট খুলবে, তাছাড়া অন্য কোনো গেট খুলবে না। কোনো মানুষ এই হলুদ দাগটার এই পাশে যায় না, কারণ এটা নিষেধ। যেহেতু জায়গাটা একটা বুলেট ট্রেনের স্টেশন, সেক্ষেত্রে কেউ যদি পড়ে যায় আর ট্রেন চলে আসে, তার বাঁচার সম্ভাবনা খুবই কম। সেজন্য এই ইয়েলো লাইনটা দেওয়া আছে একটা সতর্ক লাইন হিসেবে। তো কেউ যদি এই লাইনটা ক্রস করে, তখন এখানে যে দায়িত্বরত সিকিউরিটিরা আছে তারা অবশ্যই সেটা নোটিস করে সাথে সাথে তারপর ডাকাডাকি শুরু করে। তো এই হচ্ছে আমাদের ট্রেন চলে আসছে আজকে। একটা মজার জিনিস হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কত নাম্বার বগি সেটা এখানে লেখা আছে। তো আমার হচ্ছে 4 নাম্বার কোচের, সেক্ষেত্রে এখানে 4 নাম্বার কোচ এই ঠিক এই লেখাটার সামনেই থামবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে 4 নাম্বার কোচ লেখা, আর এই হচ্ছে 4 নাম্বার কোচের দরজা। তো ঠিক যেখানে লেখা আছে ওইখানে দরজাটা ওপেন হবে। তো এখানে সব কিছুই স্বয়ংক্রিয়, দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে খোলা হয়। তো চলুন ট্রেনের ভেতরের পরিবেশটা দেখি। এটা হচ্ছে ট্রেনের ভেতরকার অবস্থা, বলতে পারেন বিমানের পরিবেশের মতোই অনেকটা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর চায়নার কোন বিষয়ে ভিডিও দেখতে চান জানাতে পারেন, সম্ভব হলে সময় নিয়ে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আসসালামু আলাইকুম।